ঘৃণা কখনো ভালো জিনিস হতে পারে না। ঘৃণা কখনোই মানুষকে ভালো পথে নিয়ে যেতে পারে না। ঘৃণা কখনোই একটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আমরা যদি কাউকে ঘৃণা করি, সেই ঘৃণা যে আমাদের কাছেই ঘুরে আসবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবং সেই ঘটনায় আমরা আজকে দেখতে পেলাম মধ্যপ্রদেশের একটি জায়গাতে মুসলিম সন্দেহে একটি হিন্দু বৃদ্ধকে পিটিয়ে মেরেছে কিছু হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। আমরা জানি 2014 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় কয়েকশো মব লিঞ্চিং হয়েছে, তাতে কয়েকশো মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে। তাতে যারা প্রাণ হারিয়েছিল এর আগে বা হারাচ্ছে তার বেশিরভাগই কিন্তু মুসলিম এবং দলিত সম্প্রদায়ের মানুষ। কিন্তু আজকে একটি ব্যতিক্রমী ঘটনা, আজকে মুসলিম সন্দেহে হিন্দু এক বৃদ্ধকে পিটিয়ে মেরেছে হিন্দুত্ববাদীরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তারা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তুমি কি মুসলিম, তোমার আধার কার্ড দেখাও। কিন্তু যে ব্যক্তিকে তারা জিজ্ঞেস করছিল সে হচ্ছে প্রতিবন্ধী একজন মানুষ, সে বলতে পারেনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ কাউকে মারবে কেন? এবং তারপরে সে বৃদ্ধ কিন্তু বেধড়কভাবে পেটায় তারা, এবং তারপরেই মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। আমরা জানি আমরা এমন একটা সমাজে বাস করছি, আমাদের ভারতবর্ষ একটি বহু বিচিত্র সংস্কৃতির দেশ, এবং সেই দেশে হিন্দু ও মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন থেকে শুরু করে সবাই দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে কিন্তু বসবাস করে আসছে, এবং আমরা সহাবস্থানে বিশ্বাসী। দুঃখের বিষয় হচ্ছে সেই সহাবস্থান এখন দেখা যাচ্ছে না। এবং সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রতিবাদ করছি না। আজকে যেটা হয়েছে, আজকে সমস্ত মিডিয়াতে হাইলাইট হচ্ছে যে মুসলিম ভেবে বৃদ্ধ হিন্দুকে পিটিয়ে মারলো, এইভাবে হেডলাইন করছে। কেন করছে এইভাবে হেডলাইন? সে যেই মারা যাক, যাকেই মারা হোক অন্যায়ভাবে, সেটাই অন্যায়। আমরা জানি গতকালকে কোর্ট রায় দিয়েছে যে 2019 সালে হায়দ্রাবাদে একটা ফেক এনকাউন্টার হয়েছিল, যে এনকাউন্টারে ধর্ষণ অভিযুক্ত কিছু ব্যক্তিকে পুলিশ এনকাউন্টার করে মেরেছিল। এবং সেটা তো পুলিশ এভাবে বুঝিয়েছিল যে তারা আমাদের বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তারা এনকাউন্টার করে গুলি করে মারা গেছে। কিন্তু কোর্ট এটা মানেনি। কোর্ট বলেছে যে আইনের পথে চলবে, যে সমস্যাতেই যে দোষে অভিযুক্ত হোক, যার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক না কেন, তা কিন্তু আইনের আশ্রয় নিতে হবে, আইন তার বিচার করবে। কিন্তু দুঃখের বিষয়, মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমরা যদি তাকিয়ে দেখি যে উত্তরপ্রদেশে আখলাককে মারা হয়েছিল ফ্রিজে মাংস আছে বলে। আমরা জানি গরু পাচারের সন্দেহে পেহলু খানকে মারা হয়েছে। জুনেদ হাফেজ ট্রেনে আসছিল, মুসলিম পরিচয় করে মারা হয়েছে। মজলুম এরশাদ এবং তার আরেকজন তার আত্মীয় চাচা ঝাড়খণ্ডে ঝুলিয়ে মারা হয়েছে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে, কিন্তু পশ্চিমবঙ্গ এ থেকে বাদ নেই। এবং সবথেকে দুঃখের বিষয় এটাই যে যেটা হচ্ছে সেটার জন্য আমাদের নীরবতাই কিন্তু সমস্যা। আজকে একজন হিন্দু মারা গেছে মব লিঞ্চিংয়ের কারণে, কালকে যে আরেকজন মারা যাবে সেটা কেউ জানে না। প্রথম কথা হচ্ছে যে মব লিঞ্চিংটা হওয়াই উচিত নয়। এক দেশে যেখানে আমরা বাস করি, একই সঙ্গে বাস করি, সেখানে এই যে বিতর্ক, এই যে ঘৃণা কিন্তু ভালো জিনিস হতে পারে না। কারণ ভারত যদি আমরা তাকিয়ে দেখি, মূল্যবৃদ্ধি দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে, বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ। সেই অবস্থায় আমরা জানি রিসেন্টলি গানবাবি মসজিদে বিতর্ক হচ্ছে। এগুলো আমাদেরকে কখনোই কিন্তু সঠিক পথে নিয়ে যাবে না, কখনোই কিন্তু উন্নতির, আমরা যে দেশ হিসেবে উন্নতির দিকে এগিয়ে যাবো সেটা কিন্তু হবে না। তাই মধ্যপ্রদেশের রতলাম জেলার জওড়া তহসিলের শাসি গ্রামের যে মারা গেছে তার নাম ভানুয়ারলাল জৈনকে যারা মেরেছে, অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে, তার নাম হচ্ছে প্রাক্তন বিজেপি কাউন্সিলরের স্বামী দীনেশ কুশওয়া। যে মেরেছে, যার বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু বিজেপির অঙ্গ ছিল। দেখুন, সেম এই যে জিনিসটা, এর পুনরাবৃত্তি যেন না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং যদি না করি, যদি আমরা কথা না তুলি, আমরা যদি আওয়াজ না তুলি, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে। তাই আমরা এক দেশ বহু জাতির, সেই দেশ বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা নিয়ে আজকের এখানে শেষ করছি।